দর্শক শ্রোতা, মণিকর্তার নিয়মিত আয়োজন অন্তশীল ও অন্তশীলে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি এম এম মুসা। আজ আমাদের সঙ্গে রয়েছেন জনাব এম কবির হাসান, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ। তিনি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের অর্থনীতি ও ফিন্যান্সের অধ্যাপক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, পিআইবি, আফ্রিকা ডেভেলপমেন্ট ব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন। ইসলামী ব্যাংকিং এ বিশেষ অবদানের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মর্যাদাপূর্ণ পুরস্কারও ভূষিত হয়েছেন তিনি। স্যার, সুদূর আমেরিকা থেকে আমাদের আজকের আয়োজনে আপনি যোগদান করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার প্রতি স্যার। আমাদের আয়োজনে আপনাকে স্বাগত স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেটা অন্যতম আলোচিত বিষয় হয়েছে আর কি, যে ইসলামিক বন্ড সুকুক চালু করতে যাচ্ছে আর কি। যদিও অনেকদিন ধরে এটা আলোচনা চলছে, কিন্তু মানে আলোর মুখ দেখেন এই জিনিসটা, কিন্তু আমরা যতটা শুনতে পেরেছি যে চালু করতে। আপনি জিনিসটাকে কিভাবে দেখেন স্যার, বাংলাদেশে সুকুক চালু করতে? আমি প্রথমত এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখি, কারণ বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স মার্কেট ইজ অ্যাবাউট 25% অফ দি টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টর, এবং সুকুক যদি ঠিকভাবে ছাড়া যায় এবং ইউজ করা যায়, ইট উইল হেল্প দি গভর্নমেন্ট, দি ইকোনমি, from the two perspective. One perspective is infrastructure development, যে টাকা খরচ হয় প্রাইভেট সেক্টর আসতে চায় না, and গভর্নমেন্ট সুকুকের মাধ্যমে টাকা তুলে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারে। আর সেকেন্ডলি, different times the government budgetary shortfall, they try to borrow from the banking system so they can put less stress on the banking system, can go to the public or the citizens to raise fund through the issuance of sukuk. So সেই প্রেক্ষাপটে এটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত, and আমি অনেকদিন ধরে বলে আসছি কথা, কিন্তু ওরা ফাইনালি করতে যাচ্ছে। খুশির কথা হলো যে এটা কিভাবে করতে যাচ্ছে। তারা যদি ভুল করে শুরু করে, তাহলে এই ভুলটাকে শুধরাতে আবার অনেক কাঠখড় পোড়াতে হবে পরে। আমি মনে করি যে তাড়াহুড়ো না করে ঠিকভাবে হোমওয়ার্ক করে ডু দি রাইট ওয়ে সুকুক ইস্যু করা দরকার। স্যার, সুকুক ইস্যুর ক্ষেত্রে স্যার প্রধান চ্যালেঞ্জ গুলো কি? আপনি তো অনেকদিন ধরে এই জিনিসটা দেখছেন স্যার, বাংলাদেশের ক্ষেত্রে। প্রথম চ্যালেঞ্জ হলো যে সুকুক সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং and technical know-how. I'm not talking about some basic understanding what is a sukuk and what is a bond. I'm talking about what goes deeper into the structure. আমাদের সেই ধরনের সক্ষমতা কম। কনসেপচুয়াল লেভেল থেকে বলছি না, মানে অপারেশনাল লেভেল থেকে। The problem হয়েছে কি, any sort of product development in Islamic finance, we just start, we mimic from the conventional product. So we have becoming a follower, mimicking industry. যেমন ধরেন আমাদের যে ইসলামী ব্যাংকিং এর প্রোডাক্ট গুলো, মোরাভা ব্যাংকিং, so we follow a conventional loan product, we try to make it Islamic. Yes, it is Islamic, but the essence or maqasid or greater objective of Sharia or the greater good, it doesn't come out because of this structure that we follow. এবং আমার ভয় হচ্ছে যে তাড়াহুড়ো করে, আমি একটু দিন প্রথম আলোতে বোধহয় কি আমার এক বন্ধু একটা ক্লিপ পাঠিয়েছে, সুকুক সম্পর্কে ভদ্রলোক লিখেছে, এক জার্নালিস্ট। এটা পড়ে যা মনে হলো যে আসলেই অনেক ধরনের সক্ষমতার অভাব। যেভাবে ওরা তাড়াহুড়ো করে শুরু করছে, আমার মনে হয় এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো হ্যাভিং সেড দিস, আমি জাস্ট একটা স্টাডির কথা বলছি। ইট ওয়াজ ব্যাক ইন 1995, আই বিলিভ, অথবা 2000, sorry, it's about 2007 and 9 এর দিকে। One of the foremost jurists in the Islamic world, Justice Taqi Usmani, উনি একটা ফতোয়া দিলেন যে আমাদের যে এক্সিস্টেন্স সুকুক গুলো আছে, তার মধ্যে 85% আর নন শরিয়া কমপ্লায়েন্ট। তার মানে এটা শরিয়াকে ফলো করছে না। এবং ওনার এই ফতোয়া দেওয়ার পরে সুকুক মার্কের বিরাট ধস নামলো, কারণ আলটিমেটলি আমরা ইসলামের নামে একটা বন্ড ছাড়ছি এবং এটাতে ইসলাম নেই, সেটা তো এক ধরনের প্রতারণা হলো। তো তারপরে I got interested into this thing. Actually, one of my students did a PhD on this whole issue of sukuk from Malaysia, and he himself is a great jurist.
There are different structure that we have. Actually, I do not know what sort of structure and what the Bangladesh Bank or Bangladesh government is trying to do. Without looking at the structure, I really cannot tell whether it is in the right direction or not. And I'm sure there are competent people. They are consulting with competent লোকজন, ওরা নিশ্চয়ই ওনাদেরকে ভালোভাবে গাইড করবেন। চালু করতে হলে স্যার আপনি স্টেপগুলো একটু বলতেন যে কিভাবে আসলে করাটা উচিত, অন্যান্য দেশ কিভাবে করেছে স্যার, এটা যদি বলতেন। First of all, the danger that is যারা সুকুক মার্কেটে আছে বা সুকুক ডেভেলপমেন্টে আছে অধিকাংশ লোকজনই ইজ লয়ার। তো লয়াররা কি করে, ওরা দেখে যে লেটার অফ দি ল ফলো করা হচ্ছে কিনা, এটাতে সুদ আছে কিনা, এটাতে গড়ার আছে কিনা, যে বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো ফলো করা হচ্ছে কিনা। কিন্তু ওরা দেখে না এটা এন্ড রেজাল্ট কি হচ্ছে, এন্ড রেজাল্ট কি এটা act like a আসলে partnership type of financing risk sharing product, না এটা it becomes a debt product. Many cases not only the lawyer, there are credit rating agencies যারা আছে যারা রেট করে সুকুককে, তারা also তাদের মাইন্ডসেটটা এই ধরনের, তার সবকিছু চিন্তা করে রেটিং ফ্রম দি কনভেনশনাল বন্ড পার্সপেক্টিভ। তো ওরা কনভেনশনাল বন্ড পার্সপেক্টিভ চিন্তা করার কারণে ওরা এনি ধরনের সুকুক ইনস্ট্রুমেন্ট ওদের কাছে আসে স্ট্রাকচার, দে ট্রাই কিপ চেঞ্জিং those structure one by one, এবং স্ট্রাকচার চেঞ্জ হওয়ার কারণে এই সুকুকটা আলটিমেটলি আর সুকুক থাকে না, ইসলামিক বন্ড থাকে না, এটা কনভেনশনাল বন্ডে পরিণত হয়। আমাদের যে মূল দ্বন্দ্বটা, মানে দ্বন্দ্বটা হলো এই সুকুক whether is asset based or asset backed. So asset based এ কি হচ্ছে, creditworthiness of the originator providing the guarantee. এটা দিয়ে কি মনে হচ্ছে, ধরো বাংলাদেশ গভর্নমেন্ট, many people say that, I mean from this report what I understand, that government asset should be used as a collateral. Now সুকুকের উদ্দেশ্যটা কি, তুমি you want to get new financing, তাই না? এবং তুমি যদি এক্সিস্টিং অ্যাসেটকে কোলাটারাল ধরে তুমি যদি সুকুক ইউজ করো, বেসিক্যালি ইউ আর মনিটাইজেশন ইউর এক্সিস্টিং ডেট। এতে তোমার মানে দেশের ডেটের মানে আভ্যন্তরীণ ঋণের পরিমাণ বাড়বে, কিন্তু এটা দ্বারা নতুন অ্যাসেট আর নতুন প্রোডাক্টিভ ক্যাপাসিটি তৈরি হচ্ছে না। এই ভুলটা আমরা প্রায় করি যারা কথা বলছেন সুকুক নিয়ে। The government asset should be there. Yes, government asset should be there because of the quality of the collateral, but this is the killing the whole purpose of the creation of sukuk. এই সুকুকগুলোকে আমরা বলি অ্যাসেট বেসড সুকুক। এই জায়গায় সুকুকের যে ক্রেডিট ওয়ার্থনেসটা ডিপেন্ডস অন দি কোয়ালিটি অফ দি গভর্নমেন্ট, ক্রেডিট রিস্কনেস অফ দি গভর্নমেন্ট। কিন্তু যে সুকুকের কথা আমরা বলছি, যে সুকুক হলো ইসলামী মতে শুদ্ধ, সেটা হলো অ্যাসেট বেকড। দ্যাট মিনস তুমি মনে করো একটা হাইওয়ে তৈরি করবা, মনে করো জাস্ট ফর এক্সাম্পল ঢাকা টু চিটাগং, অথবা হাইওয়ে সম্প্রসারণ করবা, তখন সেই হাইওয়েটা সম্প্রসারণ করে একটা ফিউচার প্রজেক্ট তুমি সুকুক ইস্যু করতে পারো তার এগেইনস্টে, এবং সুকুক ইস্যু করলে সেই সুকুক দিয়ে তোমার নতুন কিছু তৈরি হবে, এবং সেই সুকুক যারা সুকুক হোল্ডার তারা কিভাবে রিটার্ন পাবে, তুমি যে টোল নেওয়া হাইওয়েতে সে টোল দিয়ে তোমার এই সুকুক হোল্ডারদের তুমি রিটার্নকে তুমি পে অফ করতে পারো। তো having said this, there are 4 different types of structure that we see. এবং তুমি যদি আমার স্ক্রিনটা দেখো, the sukuk feature on the left hand side, there are 5 different points that I want to emphasize. Now, presence of the right to sukuk asset. The sukuk by definition, the holder, he is the owner of the asset, not he is a creditor to the asset. Owner of the asset এর যত ধরনের ownership এর right থাকতে পারে, he has the right to dispose, he right to do whatever. Now the first type of asset called asset backed, it is present, but asset based it is absent. So actually you are not the owner of the asset, you are buying the instrument, though that basically becomes a debt instrument. Another type we call asset light, absent but as a recourse to the guarantor. If you talk about the risk and return, the second point is very important and is sukuk, deriving from the real asset performance. So তুমি মনে করো একটা ব্রিজ তৈরি করছো, পদ্মা ব্রিজ অথবা নতুন আরেকটা ব্রিজ, এই ব্রিজের আয় যে আয় থেকে ইনকাম থেকে এটা দেওয়া হবে, তার মানে এখানে রিস্কের সম্পর্ক আছে। যদি ট্রাফিক ফ্লো কমে যায় তোমার রেভিনিউ কম আসবে, সুকুক হোল্ডাররা তখন রিটার্ন কম পাবে। বাট অ্যাসেট বেসড
based on the guarantor's performance. সেখানে গভর্নমেন্ট গ্যারান্টি দেয় যে আমি তোমাকে 5% 7% রিটার্ন দিব or প্রফিট দিব। সেই গ্যারান্টি যখন দেওয়া হয় তখনই সেটা সুদে পরিণত হয়। That is the purpose of Islamic finance. And asset light, same thing, it depends on the guarantor's performance অথবা guarantor's promise. Third one, the presence of true sale transaction. Asset-backed security data is present, but asset-based and asset-light is an absent. And this is a fundamental concept of a Islamic sukuk or Islamic transaction. It has to be a sale contract. And if it is not a sale contract, anything that comes out of it is invalid. অথবা এটা Sharia compliant না। Now, number 4, presence of guarantee. Nobody can, the sukuk issuer cannot guarantee the sukuk holder the rate of return. Once you give the guarantee, that becomes a non-Sharia compliant. It is no longer an Islamic bond. But asset based, যেটা গভর্নমেন্ট আমার মনে হয় অথবা asset light চিন্তা করছে, these two things are present. That means guarantee, গভর্নমেন্টই গ্যারান্টি দিচ্ছে, তাহলে সেটার সুকুক রইল না। And finally, the asset composition, highly denominated in real asset. So it has to be real asset. So Islamic character fundamental role of Islamic jurisprudence, you cannot trade money for money. As a result, ki hocche, so asset based highly denominated by real asset with mixture of financial asset. So yeah, ekhane bolo je tumar majority like 51% has to be real asset and 49% could be murabaha or that type of instrument. So Sharia scholar eta allow kore, but it's not true sense Islamic. True sense Islamic has to be highly dominated by real asset. Asset light, same thing, highly dominated by financial asset. So আমি জানি, আই এম শিওর আমাদের যারা বোদ্ধা আছেন, যারা এক্সপার্ট কাজ করছেন সুকুক ডেভেলপমেন্ট নিয়ে, ওনারা এই পার্থক্যগুলো বুঝে ঠিক মতো এগুচ্ছেন। তার মানে ঠিক মতো এগুলো কি করতে হবে? উই হ্যাভ টু কাম আপ উইথ অ্যান অ্যাসেট বেসড সুকুক স্ট্রাকচার। So coming back, showing the second in summary form, the two contrasting structure. Asset backed risk and return depend on the asset. মনে করো যে তুমি সুকুক ইস্যু করছো আরেকটি নতুন ব্রিজ করার জন্য বাংলাদেশে, তার যে ইনকাম পটেনশিয়াল আছে তার উপর বেসিস করে এই সুকুক করা হবে, ইস্যু করা হবে। সুতরাং রিস্ক এন্ড রিটার্ন আর very interconnected with the asset itself. An asset plays a genuine role, no other recourse or default clause. So for example, let's say the underlying asset, the performance, it fails. Fail hole তখন sukuk holder কোথায় যাবে? Sukuk holder will have the full recourse of the asset. They can dispose of this asset and they can, whatever process they get, they can distribute among themselves. So one of the Sharia principle, risk and return ওতপ্রোতভাবে জড়িত. No risk, no gain. Any instrument যেখানে তুমি no risk, no gain দেখো না, সেটাই non-Sharia compliant. So to the contrast, asset-based risk and return depend on the obligor. So in this country, if the government assets are used, government becomes a guarantor. Asset does not play any genuine role in default. So asset just as a camouflage in between. So সেই ক্ষেত্রে the sukuker je Islamic principle that will be lost. So there are 4 issues any new structure must consider and must be there. The first one, the paradox between Sharia requirement and legal documentation. So what is happening in the context of Bangladesh, যে আমাদের role গুলো, আমাদের bond market is not developed, right? I mean, I'm talking the conventional bond market. So conventional bond market develop করতে হলে যে আমাদের বিভিন্ন কোম্পানি আইন, তারপরে সিকিউরিটিজ আইন, বিভিন্ন ধরনের লজ বাংলাদেশে যেগুলো আছে, এগুলোকে রিভিশন করতে হবে, মডিফাই করতে হবে in order to be compliant with the Sharia requirement. So this is the first requirement and the first paradox that we have anywhere in the world. The second paradox or requirement, the right of the sukuk holder to dispose asset. তো এই জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের যে এক্সিস্টিং, মনে করে সেক্রেটারিয়েটকে আমি একটা অ্যাসেট ধরলাম, অ্যাসেট ধরে আমি এটার এগেইনস্টে সুকুক ছাড়লাম বাজারে, তাহলে আমি কি করলাম? সেক্রেটারিয়েট আর নতুন একটা সেক্রেটারিয়েট হচ্ছে না, আমি এক্সিস্টিং অ্যাসেটের বিরুদ্ধে আর নতুন ডেট ক্রিয়েট করে আমি ইকোনমিতে ডেটের পরিমাণ বাড়াইলাম। কিন্তু ফরচুনেটলি বাংলাদেশের ডেট ক্যাপাসিটি ইজ গুড,
The last figure that I have seen, 2018, is about 34% of GDP. We are way better than many developing countries, or definitely better than the developed countries. I mean, if you go to Europe, their debt GDP ratio over 100%. So in that sense, we can absorb little more debt in the economy. The reason I'm saying this, the অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন অথবা অমুসলিম যারা বিশ্বাস করে রিস্ক রিটার্ন পার্টনারশিপ ফাইন্যান্সিং এ, ওরা সুকুক কিনবে কারণ সেটা তাদের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অর ইনভেস্টমেন্ট চিন্তাধারার সাথে মিলিত। তো এই জিনিসটা দেখতে হবে যে আছে কিনা। নাম্বার 3, পারচেজ আন্ডারটেকিং কনভার্ট ইকুইটি ইনটু ডেট ইনস্ট্রুমেন্ট। হোয়াট হ্যাপেন্স, যখন সুকুক ক্রিয়েট করা হবে in order to satisfy the credit rating agencies, so the government will say that okay, if the underlying asset fails, I'm going to pay you your face value or the amount of money that you have invested. As soon as you do this, it's no longer an equity instrument, it becomes a debt instrument. And whenever the debt instrument, there is a role of debt buy and sell. You can sell that, but you have to sell that at the face value. So that is the third condition. And fourth condition, when you create a sukuk, you create a SPV structure. That structure in order to help facilitate, but it has to be totally independent from the issuer of the sukuk, the government. It has a full right. If the sukuk holder comes in, hey, look, I want to dispose of my asset in terms of bankruptcy, and they have the complete right to dispose of this. Just think about it. For some reason, the government failed to pay the sukuk holder their periodic profit, and which has been collateralized by the Secretariat of Bangladesh government. Do you think that it is feasible that the sukuk holder can come and sell the Secretariat to other party to get their money? It is not possible. So these are the 4 things we must keep in mind. And one thing I want to tell you, the problem that we are facing, and I'm afraid we do not get into this thing. If you have a equity-based sukuk, you've talked about Mudarab or Musharaka. If you have a purchase undertaking by the government, that means guaranteed by the sukuk sukuk issuer, equity facility, top-up facility, if there is some shortfall, the government gives a promise that I will always pay you, I give you a fixed rate of return, then that will become a debt-based structure. And redemption of capital at par, it is capital protected, periodic coupon payment remain intact, return protected. Whenever the guarantee is there, capital protection or return protection, it becomes a conventional debt. And I'm afraid that we do not go into that direction. I'm sorry, I took a long time, just want to tell you what goes behind it. স্যার, আপনি ঠিকই বলেছেন, কারণ পাঠক দর্শক যারা আছে তাদের জন্য বুঝতে সুবিধা হবে জিনিসগুলো। স্যার, আমি যেটা দেখতেছি, আমরা একটা রিপোর্ট করেছিলাম বণিক বার্তাতে, সেটা হচ্ছে ধরেন আপনার কিছু কোম্পানি সুকুক ছাড়ার জন্য বিএসইসি তে মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আবেদন করেছিল। একটা কোম্পানির আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, আর একটা কোম্পানির আবেদন নিয়ে আলোচনা চলছে। এই যে কোম্পানিগুলো যে সুকুক ছাড়ার প্রথমে উদ্যোগ নিচ্ছে, বলা হচ্ছে যে বিনিয়োগের জন্য আপনার বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন স্যার? Money is good if you do it right, and if you can attract investors from other countries. So we are getting also the inflow of foreign capital into this thing. But whenever you go to the international dimension, these foreign investors is not going to come to your country on the basis of a sukuk structure, which is based on local laws and regulations. Because you have to understand, the people who raise their money, they're highly sophisticated. Even if they are not, they employ or hire very sophisticated investment advisor to advise them. So তুমি যখন সেখানে করতে যাচ্ছ, you have to really revise. If I understand my rudimentary understanding, I'm not a lawyer. You have to make a lot of changes. Even we don't have Islamic banking law, and we are running Islamic bank on the basis of conventional, and you have to really do it one by one, correct it. Or if you want to do it, of course, it doesn't take that long. Take the entire whole thing, gamut of laws together, and try to, revise them or create new laws in order to facilitate this sector. The answer is yes, if you do it right and the foreigners come, good.
you don't have to, I believe that always look at your local market. There is a huge demand for this type of instruments in Bangladesh. Look at 25% of the market of Islamic, even without having an Islamic finance law. So that means Bangladesh Islamic finance industry is demand driven. People want it, right? So যারা ব্যবসায়ী আছে যারা ব্যাংকিং ব্যবসা করছেন তারা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছেন আরে ইসলামিক হইলেই তো বিক্রি করা যায় many people I want to believe that they come here with the mission and vision of Islamic finance, but there are people also there to make money, right? Because they are basically selling religion. Now, here, multiple factors, multiple parties are involved here. I would really put onus on this, on the Sharia scholars. Unfortunately, the Sharia scholars in Bangladesh, they're trained, they are not very well trained in fiqh muamalat, commercial jurisprudence. এবং আমার প্রাইভেট কনভারসেশনের মধ্যে স্বীকারও করেন বিভিন্ন ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হয়তো তাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড থাকা মানে না যে ইউ আর এন এক্সপার্ট অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স এবং ওদের সক্ষমতা বাড়াইতে হবে আমাদের পলিসি মেকারদের যারা আসলে চান কিন্তু ব্যাপারগুলো জানেন না ওনাদের সক্ষমতা বাড়াইতে হবে জাজদের সক্ষমতা বাড়াইতে হবে এখন মনে করো যে তুমি একটা মোরাভা ফ্যাসিলিটি না ইসলাম ব্যাংক থেকে ইউ ক্যান হায়ার এ ভেরি হাইলি প্রাইস লয়ার and he can play the game and judge there যদি knowledge থাকে the difference টা বুঝতে পারে even though there is not a specific law there but the judge has a discretion I mean higher court judges they really can I mean steer these things in the right direction so that facilities Islamic banking products are not being abused by the I mean those who take funds from the Islamic banks. স্যার আমরা দেখলাম সুকুকের মধ্যে সবচেয়ে বেশি সাকসেসফুল কান্ট্রি মনে হয় সম্ভবত মালয়েশিয়া স্যার মালয়েশিয়ার ওখানে কিভাবে কাজটা হয় স্যার একটু যদি বলতেন মালয়েশিয়া যখন দেখো ভেরি ইন্টারেস্টিং ব্যাপার মালয়েশিয়া এবং বাংলাদেশ একই সময় ইসলামী ব্যাংকের যাত্রা শুরু 1983 তে কিন্তু মালয়েশিয়া শুরু করেছে ওরা প্রথমে একটা ল তৈরি করেছে যে তুমি যদি ইসলামী ব্যাংকিং করতে চাও তোমাকে এই র গুলো ফলো করতে হবে আমাদের আজকে 1982 অলমোস্ট 40 ইয়ার্স আমরা এখনো কোনো ল তৈরি করিনি মালয়েশিয়ার চেয়ে আমাদের ইসলামিক ব্যাংকিং স্পেস ইজ হায়ার মালয়েশিয়া ইজ নট মানে বাংলাদেশ মালয়েশিয়া এখনো 25% রিচ করে নাই কিন্তু আমরা বাংলাদেশের টোটাল মার্কেট আই এম টকিং ব্যাংকিং মার্কেট দি টোটাল ইসলামিক ফাইন্যান্স স্পেস ইজ 25%. তো মালয়েশিয়া যখন সুকুক ছাড়ে তার আগে ওরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দে হ্যাভ ক্রিয়েটেড আ ল or modify the existing law in order to facilitate যারা এখন মার্কেটে আসবে the player know exactly the role of the game যেহেতু আমাদের কোনো ল নাই I'm afraid I hope I'm wrong there will be a lot of foul play because people will try to use this sector in order to raise fund and just waste the fund for their own benefits and again in the name of Islam তো তখন তোমরা ইসলামের একটা মানে you give a bad name to Islam but Islam has nothing to do with it you are abusing Islam for your own benefit. আচ্ছা আমাদের এখানে প্রথমে আপনার একটা আইন তৈরি করা দরকার বিশেষ করে আপনি যেটা গুরুত্ব দিচ্ছিলেন এক্ষেত্রে স্যার বাংলাদেশ ব্যাংকের একটা আইন করা দরকার মানে গুরুত্বটা বেশি নাকি স্যার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইনটা করা দরকার আছে স্যার কি উদ্যোগটা নিতে পারে অ্যাকচুয়ালি ওদের জয়েন্টলি কাজ করতে হবে কিন্তু যেহেতু সুকুক ইজ এ ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট ইজ নট মানে সরাসরি সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে পড়ে না এই জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে প্রাইমারি রোলটা প্লে করতে হবে বাট অফ কোর্স ইন কনজাংশন উইথ বাংলাদেশ ব্যাংক and Ministry of Commerce Ministry of Finance so all these experts have to work together because it's not a segmented thing it's a totally interrelated because আমি এটা কেন বলছি বাংলাদেশ ব্যাংক আসতে হবে মনে করে সুকুক তৈরি করা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সুকুককে অ্যাপ্রুভ দিল এখন যদি ব্যাংকিং সেক্টর এন্ড ইসলামিক ব্যাংকিং সেক্টর হিউজ সারপ্লাস লিকুইডিটি আছে তারা বলে যে আমাদের প্রোডাক্ট নাই তারা এখানে ইনভেস্ট করবে যখন তারা ইনভেস্ট করে তখন ইট কামস ইনটু জুরিসডিকশন অফ বাংলাদেশ ব্যাংক তাই না ওরা দেখবে যে ডিপোজিটার্স এর মানি ঠিকভাবে ওরা ইনভেস্ট করছে কিনা রিস্ক রিটার্ন প্রোফাইল তাদের পারফরম্যান্স and comes under jurisdiction of Bangladesh Bank এই জন্য আমি বলছি যে ওরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ নেই ওদেরকে একসাথে কাজ করতে হবে আপনার কি মনে হয় বাংলাদেশে মালয়েশিয়ার মডেলটা ফলো করতে পারে নাকি কোন মডেলটা ফলো করতে পারে স্যার
এখন মানে আমি যেটা মনে করি, বাই দ্য ওয়ে তুমি মালয়েশিয়ার কথা বলেছো, দীপ, সুকুকের ক্ষেত্রে আর কি আমার কিছু একাডেমিক পেপারও আছে, তুমি গুগল সার্চ করো। সুকুকের ক্ষেত্রে মালয়েশিয়া ইজ দ্য উই কল ল্যাবরেটরি। 70% of world sukuk comes from Malaysia, and Malaysia has the largest corporate sukuk market as well. So whenever you talk about sukuk, you have to understand, yeah, companies are trying, so this is what you call corporate sukuk, but there's a sovereign sukuk as well. So in both cases, Malaysia is number one country. Yes, Malaysia's example আমরা follow করতে পারি, কিন্তু there are some madhabi different, but the conceptual framework and structure we can take from Malaysia. You know, Malaysia follow Hanafi madhab, sorry, Shafi madhab and follow Hanafi madhab. So when Sharia scholarরা বসে, they can thrash out the differences, and that is not a big problem. Yes, start from Malaysia. স্যার, আমি আপনার সাথে আগে একটা কথা বলেছিলাম, আপনি যে ইসলামিক ফাইন্যান্স নিয়ে বললেন, বাংলাদেশে তো ইসলামিক ফাইন্যান্সের অনেক সম্ভাবনা আছে, কিন্তু আমরা দেখলাম, আপনি বললেন যে আপনার কথাতেই আসলো যে মালয়েশিয়া যেভাবে এগিয়েছে, বাংলাদেশ সেভাবে আগাতে পারে না, তো সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে আগাতে পারলো না, এখানে বাধাটা কি স্যার? বাধাটা আমি বলবো যে ল্যাক অফ পলিটিক্যাল উইল, এবং আমি প্রায়, এবং তোমার এই ভিডিও চ্যাটের মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে একটা একটা হিস্টোরিক অপরচুনিটি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা ইসলামিক ব্যাংকিং ল করে যান, আপনি একটা ইসলামিক সিকিউরিটি ডিজাইন করে যান ফর দি ডেভেলপমেন্ট অফ দিস ইসলামিক ফাইন্যান্স। ইট উইল অ্যাক্ট অ্যাজ ফর অন বিহাফ অফ দি আমার প্রাইম মিনিস্টার সাদগায়ে জারিয়া, যে উনি একটা ভালো কাজ করেছেন, মুসলমানরা তাদের অথবা অমুসলিমরা, কারণ ইউ ডোন্ট হ্যাভ টু বি এ মুসলিম ইন অর্ডার টু টেক অ্যাডভান্টেজ অফ ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, বিকজ ইউ ডু নট হ্যাভ টু। সো মুসলিম এন্ড নন, ইন্টারেস্টিং, তুমি কি জানো মালয়েশিয়াতে, even though it's the largest sector, 70% of their investment, the Islamic financial product users are non-Muslim. Why they are driven to this market? Because they say they can স্বচ্ছতা আছে, transparency আছে, and এই কারণে। তো আমি মনে করবো যে in some way, somebody, I mean, you journalists and people, those who matter, প্রধানমন্ত্রীকে এই জিনিসটা বলতে হবে যে this is a historic opportunity, এই opportunity মিস করা যাবে না। 25% of the market is Islamic. Can you believe this? And it is running without any legal cover. স্যার, আমি তো আমাদের শেয়ার মার্কেটে যে অবস্থা, মানে নর্মাল মার্কেটে সেখানেই অবস্থা চলছে, মানে বিভিন্ন সময় কারচাজি হয়, বিভিন্ন কোম্পানির জন্য অভিযোগ আছে, বিভিন্ন ব্যক্তি নিয়ে অভিযোগ আছে, সেখানে কি স্যার এই সুকুকের মতো ইসলামিক বন্ড চালু করে সুফল পাওয়া যাবে স্যার? Oh, very good point. So এটা আমি এই জন্য বললাম না, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড। আমাদের ফিনান্সিয়াল মার্কেট ডেভেলপমেন্টেও আমরা নিচের দিকে আছি, তাই না? মানে যে স্টক মার্কেট একটা যদি এক্সাম্পল নাও, ফটকা বাজারি হচ্ছে, স্পেকুলেশন হচ্ছে, ফিউ পিপল আর ড্রাইভিং, এন্ড আসলে তারা রিটেল ইনভেস্টরকে ওরা ঠকাচ্ছে। তো এগুলোকে ঠিক করার দায়িত্বটা আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। এবং আমরা যদি শক্ত, আমাদের ল আছে, ল নিয়ে কোনো সমস্যা নেই, এক্সিস্টিং ল নিয়ে আমাদের এখন ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল আমাদের শক্ত হাতে ধরতে হবে। আমাদের তখন কালার ব্লাইন্ড হতে হবে, কে কোন দলের, কোন মতের, কোন পথের, কার পয়সা আছে, কার পয়সা নেই। কারণ আলটিমেটলি যার কারা, যদি কারা এখানে সুকুক মানে স্টক মার্কেট ইনভেস্ট করছে, তুমি যদি তোদের মানে প্রোফাইল অফ ইনভেস্টর দেখো, majority are retail investors, you know, তারা তাদের life savings or part of the savings they are investing in the stock market with the hope that that will generate some dividend income, and the dividend income দিয়ে ওরা চলবে, তাই না? তো এটা তো একটা পাবলিক গুড নেচার টু, তাই না? টু মেক শিওর দ্যাট দ্য স্টক মার্কেট রানস প্রপারলি। তো of course, তোমার to answer your question again in simple way, no, it is not operating efficiently. And এবং এই ক্ষেত্রে আমি দেখলাম যে অনেকদিন পরে বোধহয় তোমাদের নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান এসেছেন, আমি মনে করি ওনার নেতৃত্বে এটা আরো এগিয়ে যাবে, যে পিটফলগুলো আছে, যে লোফলগুলো আছে, এগুলো বন্ধ করা হবে। এবং তোমাদের জার্নালিস্টের একটা হিউজ রোল আছে টু স্পিক দি ট্রুথ। আই নো ইট করতে গিয়ে তোমাদের অনেক ভয়ভীতির মধ্যে থাকতে হয়, কারণ যারা পাওয়ারফুল, বাংলাদেশে এখন রোল অফ লটা আনতে হবে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন, আমি দোয়া করি উনি সার্থক হন, এবং করাপশনকে রেইন ইন করতে হবে। একটা সোসাইটি যখন করাপ্ট হয়ে যায়, সোশ্যাল ক্যাপিটাল যখন নেমে যায়, তখন কোনো কিছুই কাজ করে না। তুমি যদি এনি ল তুমি দেখো বাংলাদেশে এক্সিস্টিং ল, these are the same law we follow in other countries as well, but why it works in other countries? Because মানে বলে না যে জাস্টিস ইজ ব্লাইন্ড, মানে এই ল গুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এক্সিকিউট করা হচ্ছে উইদাউট ফিয়ার অর ফেভার।
স্যার, আপনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংকের 25% ফি আছে, কিন্তু আমরা দেখছি স্যার আর্থিক খাতগুলোতে যেমন আপনার দুর্নীতি কিংবা ধরেন দুর্নীতি ঠিক করবো না, খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি, তারপরে ধরেন যোগ সরাসরি ঋণ নেওয়া, এই যে অভিযোগগুলো ইসলামী ব্যাংকের বিরুদ্ধেও কিন্তু আছে স্যার। মানে ইসলামী ব্যাংকিং বলতে আমি যে ইসলামিক ধারা যে ব্যাংকিং পরিচালিত হচ্ছে, সুকুক কিংবা ধরেন এই টাইপের যে ইনস্ট্রুমেন্টগুলো আসবে, তখন যদি এরকম টাইপের অভিযোগগুলো উঠে, সাধারণ বিনিয়োগকারী যা থাকবে, আমাদের বাংলাদেশে আপনি বললেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীর সংখ্যা বেশি, তারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? অফকোর্স তারা ক্ষতিগ্রস্ত হবে, অফকোর্স তারা ক্ষতিগ্রস্ত হবে। এমন তুমি আমি তো এই কথাটা প্রায় বলি, এখন ইসলামিক ব্যাংকিং ইজ এ ভেরি প্রফিটেবল ব্যবসা। ওকে, রাইট নাও দিস দে আর বাইং এন্ড সেলিং রিলিজিয়ন, এবং তারা ইসলামের নাম নিয়ে এগুলো করছে। এতে ইসলামের ওরা বদনামি করার চেষ্টা করছে। ইসলাম হ্যাজ নাথিং টু ডু উইথ দিস থিং। Is the people those who are using this structure, be it an Islamic bank, be it an Islamic insurance, be it an Islamic sukuk which is coming, they are going to get into this thing. So any society যখন ডেভেলপ করে, সোসাইটির একটা সোশ্যাল ক্যাপিটাল থাকতে হয়। এখন মনে করো যে দুর্বৃত্তায়ন, যেটা বলে করাপশন, হ্যাজ বিকাম এ নর্ম। তুমি যদি একজন সৎ অফিসার হও একটা অফিসে, দেন ইউ বিকাম দি ভিকটিম। বাট পিপল আর নো লঙ্গার, তুমি 50 years ago আমাদের বাপদাদের কাছে শুনতাম যে মানে কেউ যদি একটা দুর্নীতিপরায়ণ লোক থাকতো কোনো পাড়াতে, কোনো বাসায়, লোকজন তার সঙ্গে কথাবার্তা বলতো। এখন আর কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, কারণ সবাই দুর্বৃত্ত করে। আমি বলছি না ঢালাওভাবে, বাট ইন জেনারেল। তো আমাদের এই যে মোরাল সোশ্যাল ক্যাপিটাল আমাদের বাড়াইতে হবে। বাড়ানোর জন্য কি দরকার? আমাদের সিস্টেম কাজ করতে হবে, আমাদের কোর্ট কাচারি কাজ করতে হবে, আমাদের পারিবারিক মূল্যবোধ কাজ করতে হবে। এবং তুমি যে ধর্মের হও না কেন, ধর্ম ইজ এ ভালো জিনিস। তুমি যদি ফলো করো ধর্মের ফান্ডামেন্টালস, দেখবা প্রত্যেক ধর্মে বলে সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো, মানুষকে কষ্ট দিও না, দুঃখ দিও না, কারোর মানে সম্পদ তুমি অপহরণ করো না। করাপশন তো অন্যের সম্পদকে অপহরণ করা। এবং এগুলো যদি করা যায় তাহলে সবকিছু ঠিকভাবে কাজ করবে। কিন্তু হ্যাভিং সেড দিস, এখন পলিটিক্যাল উইলটা ইজ ভেরি বড় বেশি দরকার। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা পারবেন, কিন্তু ওনাকে এই কথাগুলো পৌঁছাতে হবে। আনফরচুনেটলি কেন জানি মনে হয় কেন এতদিন ধরে ইসলামী ব্যাংকের লটা হচ্ছে না, আমি এখনো বুঝতে পারছি না। আমি সেই 2000 থেকে গত 15 বছর ধরে চেষ্টা করছি বিভিন্ন ফোরামে এ কথাটা বলার জন্য। এবং ইসলামী ব্যাংক একটা খসড়া আইনও তৈরি করা আছে। অল দে হ্যাভ টু গো অ্যান্ড সিট ডাউন অ্যান্ড প্লেস দিস ইন পার্লামেন্ট অ্যান্ড পাস ইট। ও তোমার পাস করার পরে যদি কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট লাগে, আস্তে আস্তে অ্যামেন্ডমেন্ট আনো। কিন্তু রাইট নাও ইসলামিক ব্যাংকিং ইন্ডাস্ট্রি যারা মালিক, তাদের এটা চিন্তা করা দরকার। তারাও একটা ভেরি vulnerable সিচুয়েশন, because they do not have a legal cover and they have হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। এবং তাদের নিজস্ব উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যে আমাদের একটা ল দরকার। এবং বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ফোরাম আছে নিশ্চয়ই, সেন্ট্রাল শরিয়া বোর্ড আছে। এই অর্গানাইজেশন গুলো রিয়েলি একসাথে কাজ করে মানে গভর্নমেন্টের আর পলিসি মেকারদের কাছে কাছে এটা পৌঁছানো। এবং আমি জানি মাননীয় অর্থমন্ত্রী, হি ইজ অলসো, ওনার হার্ট আছে ইসলামিক ফাইন্যান্স, উনি পছন্দ করেন। দুই একবার ব্যক্তিগত পর্যায়ে ওনার সাথে আমার আলাপও হয়েছে। এখন কথা হলো যে ঠিক জায়গা মতো এটাকে পৌঁছানো এবং তৈরি করা। দেখো মুসা, যারা তোমরা ফিনান্সিয়াল জার্নালিস্ট, তারাও তোমরা এই জিনিসটাকে বিভিন্ন ফোরামে তুলে ধরো। এটা সবার ভালোর জন্য। It has nothing to do with, anti-money laundering, terrorism, this Islamic fundament. It has nothing to do with this thing. There are more people work in Islamic finance right now from the conceptual level that they are non-Muslims. Most of my co-authors, those I work with, they work in Islamic finance because I ask them why, because they think that there is some value addition. This is a new way of doing finance, which is good for everyone, not only for Muslim. So they মেসেজটা আমাদেরকে পৌঁছাইতে হবে। ইউএসএ তো ইসলামিক ফাইন্যান্সিং, তারপরে সুকুক, ইউএসএ তো হয়েছে স্যার, হ্যাঁ, চলছে ইউএসএ তো আমাদের। হয়েছে। এটা তো মানে খুবই ভালো, কনভেনশনাল ব্যাংকিং থেকে, কনভেনশনাল ফিনান্স সিস্টেম থেকে স্যার বের হয়ে আসছে সবাই। বের 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 হয়ে আসতে হবে এবং সবার মঙ্গলের জন্য। এটা তো ভালোই। স্যার, আমি একটু আরেকটা পার্সপেক্টিভে যেতে চাই, আরেকটা টপিকসে, সেটা হচ্ছে জাকাত স্যার। আপনি জাকাতে অনেক কাজ করেছেন বাংলাদেশে, আপনি জাকাত বোর্ড মানে গঠন করার ভূমিকা রেখেছেন। স্যার, আমাদের এখানে জাকাত একটা ফান্ডের একটা বড় একটা
আছে, এটার ব্যবস্থাপনা কিংবা ধরেন আরেকটু ভালোভাবে কিভাবে ম্যানেজ করলে দরিদ্র মানুষ উপকারে রাখতে পারে সেটা সম্পর্কে আপনার কোনো পরামর্শ আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বাই 2008 and 9 এর দিকে রহিম আফরোজ আমাকে কমিশন করেছে একটা স্টাডি করার জন্য উইথ সেকেন্ডারি ডেটা যে বাংলাদেশের জাকাত পটেনশিয়াল কত। তাই সেই স্টাডিটা আমি দেখিয়েছি যে বাংলাদেশের জাকাত যদি ঠিকভাবে কালেক্ট করা হয়, it comes around, if I recall correctly, it's about 30% of the government revenue generate করা যাবে যে জাকাতের। ইভেন আমরা গরিব কান্ট্রি হওয়ার কারণে যারা জাকাতেবল পিপল, জাকাতের ডিফারেন্ট সেক্টর গুলো যেখান থেকে জাকাত আদায় করা যাবে, যেমন এগ্রিকালচার গুডসের উপর জাকাত আছে, স্বর্ণের উপর জাকাত আছে, তোমার ব্যাংক ডিপোজিটের উপর জাকাত আছে, তোমার স্টক মার্কেটের উপর জাকাত আছে, এগুলো যদি কালেক্ট করা যায় 30% of the government budgetary, the development budget can be financed with this জাকাত। এবং জাকাত ইয়ে করার জন্য ঠিকভাবে এখন যে জাকাত বোর্ড, কিন্তু এটা পুরোপুরি একটা মিনিস্ট্রি না, এটা জাকাত বোর্ড আন্ডার দি জুরিসডিকশন অফ দি প্রাইম মিনিস্টার। এটাকে আরো মোর টিট দিতে হবে, জনবল বাড়াইতে হবে এবং স্টাডি করতে হবে। বাংলাদেশে এখন একটা বেঞ্চমার্ক স্টাডি হয়নি যেখানে সারা বাংলাদেশে খানা জরিপ করে দেখা যায় আমাদের কতটা পার্সেন্টেজ লোক মানে জাকাতেবল এবং কি পরিমাণ জাকাতেবল অ্যাসেট আছে। এই কাজগুলো আস্তে আস্তে করে একটা 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 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এই কাজটা আমাদের শুরু করা দরকার। ইউনো, বিদেশি লোকরা যারা টাকা নিয়ে আসবে, যারা কনসালটেন্সি ব্যবসা করে, তারা কিন্তু এই জন্য আমাদেরকে পয়সা দিবে না, কারণ তারা কখনো চাইবে না আমরা নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে যাই, তাই না? যারা মুসলমান এবং নন মুসলিম টু, you know, if you look at the Christian community, they give 5%, 10% practicing Christian. Same thing with the Hinduism as well. কিন্তু ইসলাম এটাকে কোডিফাই করা হয়েছে, এটাকে পার্ট অফ ইউর আর্টিকেল অফ ফেথ, ওয়ান অফ দি 5 পিলার্স অফ ইসলাম। এবং এটা করা হয়েছে এই কারণে যে আমাদের সমাজে বৈষম্য দূর হয়। এখন এই কাজগুলো করার জন্য তো ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কনসালটেন্সি টাকা দিবে না যে একটা বেঞ্চমার্ক স্টাডি করি, এটা আমাদের করতে হবে, আমাদের গভর্নমেন্টের উদ্যোগ নিতে হবে। আমি মনে করি যারা আমার বাংলাদেশে মানে রিচ পার্সন আছেন, আদারওয়াইজ রিলিজিয়াস, তাদেরও এই কাজটা করে দিয়ে যেতে হবে। রিমেম্বার, মারা যাওয়ার পর 3টা জিনিস থাকবে, ইউজফুল নলেজ, সদগায়ে জারিয়া, তোমার সুসন্তান। এটা একটা সদগায়ে জারিয়া হিসাবে কাজ করবে, একটা ইউজফুল নলেজ হিসাবে কাজ করবে। এটার উপর বেসিস করে গভর্নমেন্ট ক্যান মেক ডিফারেন্ট রুলস এন্ড পলিসিস, এবং গভর্নমেন্টের বাজেটারি যে শর্টফল অর দি প্রেশারটাও কমে যাবে, তাই না? এটা হবে অল্টারনেটিভ সোর্স অফ ফাইন্যান্সিং, নন ট্রেডিশনাল ফর্ম অফ ফাইন্যান্সিং। এবং এই চিন্তাগুলো আমরা দেখো, আমরা জাকাত দিয়ে যাই, আমরা কিন্তু জাকাত দিয়ে যাই, জাকাত নিয়ে পলিটিক্স হয়, জাকাত ছাড়ি হয়, কিন্তু জাকাতের যেই এসেন্সটা, এই এসেন্সটাকে আমরা ফলো করি না। এবং এসেন্সটা ফলো করার জন্য আমরা এডুকেশনের দরকার আছে, আমাদের জার্নালিস্টে কথা বলা দরকার, টিভিতে টক শোতে কথা হওয়া দরকার, গভর্নমেন্টের পলিসি নিয়ে আসা দরকার যে আমাদের এখানে 80% of the people are Muslim, it is part and parcel of their faith, why don't you make sure that we collect the zakat in the right way? We do a benchmark study, see how much zakat potential we have, and আমাদের কিছু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখানে করতে হবে। এবং আনফরচুনেটলি, I mean, regardless, since স্বাধীনতার পর থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ফাউন্ডেশন করেছিলেন ওই জিনিসগুলো মাথায় রেখে, কিন্তু আমরা কি হয়েছে, আমরা সবগুলো কেন রিচুয়ালিস্টিক মুসলমান হয়ে গেছি। আমরা আমরা দাঁড়িয়ে রাখছি, আমরা মসজিদে নামাজ পড়ছি, তসবিহ পড়ছি, দিস আর গুড এন্ড উই হ্যাভ টু ডু দ্যাট, বাট ইসলাম তো শুধু দাড়ি আর তসবির মধ্যে না। ইসলামকে আমরা নিয়ে এসেছি দাড়ির মধ্যে। দাড়ি ইজ নট ইসলাম। আমি জাস্ট একটা উপমা দেওয়ার জন্য কথাটা বলছি। আল্লাহ ভালো জানেন কার ইমান কতটুকু, কিন্তু ইসলাম যে মানুষের ভালোবাসার মধ্যে সমাজে সম্প্রীতি, ন্যায়, সুবিচার, সেটা হলো ইসলামের যে মহান দিক। এবং দিকটাকে আমরা ফলো না করলে আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকব। আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবেন ফরদে কিফায়া, যে কিছু লোক যদি না করে আমাদের সবাইকে এর জন্য জবাবদিহি করতে হবে। ধন্যবাদ। আমি একটু ইসের জাকাতের কথাটা বললেন, আমি আরেকটু ওই যে সুকুকের দিকে একটু যেতে চাই। সেটা হচ্ছে স্যার, ওই কোন প্রজেক্টগুলো সুকুকের আন্ডারে বন্ড ছাড়তে পারবে আর কে পারবে না, এটা কে স্যার নির্ধারণ করবে? ফার্স্ট অফ অল, দি সুকু মানে অ্যাসেটটা মানে এটা হারাম অ্যাসেট হইতে পারবে না। তো আমার মনে হয় না যে একটা ব্রিজ ইজ হারাম, তো দ্যাটস ফাইন। তুমি যদি মনে করো কর্পোরেট বন্ড,
আমি একটা নতুন একটা প্রোডাকশন প্ল্যান তৈরি করছি, প্রোডাকশন প্ল্যান, এটা দিয়ে ওষুধ তৈরি হবে, দ্যাট ইজ হালাল অ্যাজ লং অ্যাজ ইট ডাজন্ট প্রডিউস অ্যালকোহল, তাই না? তো এই ব্যাপারে বোধহয় আমাদের উইল বি লিস্ট দিস এগ্রিমেন্ট, কোন কোন অ্যাসেটটা আমরা ইউজ করতে পারবো সুকুকের জন্য। তো আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, আমি দেখলাম রিপোর্টে 30,000 কোটি টাকার ওর একটা প্ল্যান নিয়েছে, অ্যাবাউট 57 প্রজেক্টস। তো আই এম শিওর তারা ইয়ারমার্ক করেছে, তোমরা জার্নালিস্টরা জানো কোন প্রজেক্ট দে আর লুকিং এট। সো আনলেস ইট কামস টু দি পাবলিক আই অথবা শরিয়া স্কলার, আমি নিশ্চয়ই ওনারা লুক করছেন যে অ্যাসেটের মানে নন ইসলামিক কাজ করে কিনা ওরা। তো আমার মনে হয় সেখানে খুব একটা প্রবলেম হবে না, ডিসএগ্রিমেন্ট। বাট অ্যাগেন দি মেইন প্রবলেম ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, ইউ আর মনিটাইজিং, you are issuing sukuk against existing asset. It is not helping you to develop your infrastructure. We have to use sukuk for future looking, not monetizing your existing debt. এবং জার্মানিতে বলো, জার্মানির ফার্স্ট সুকুক আসে জার্মানি থেকে, কিন্তু তাদের সুকুক কি হয়েছে, একটা গভর্নমেন্ট বিল্ডিং কে ওরা কোলাটারাল করে সুকুক ইস্যু করেছে। Do you think that it was created another government building? No, just simply they use these things so that they can attract Middle Eastern money into their economy to develop their economy. স্যার আমি আপনার কাছে শেষ যে জিনিসটা জানতে চাচ্ছি যে বাংলাদেশে তো স্যার ইসলামিক ফিনান্স, সুকুক কিংবা ধরেন জাকাত, সবগুলোর পোটেনশিয়ালিটি অনেক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে হলে আমাদের আসলে কি কি স্টেপ নিতে হবে? আর মানে প্রথম ছোট মেয়াদি স্টেপ, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী স্টেপগুলো দুটো বলবেন। ওকে, ফার্স্ট আমার মনে হয় এটা সময় দাবি। স্টার্ট উইথ ওয়ান, দি সিম্পল, enact an Islamic banking law. অনেক কাজ এখানে হয়ে গেছে, এটা শর্ট। স্টার্ট প্রোগ্রাম ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিস। আমাদের কিন্তু এ সর্ট অফ ল্যাক অফ ম্যান পাওয়ার ইজ এ বিগ ইস্যু। যারা ইসলামিক ব্যাংকিং করছেন তাদের স্পিরিট আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ওনাদের নলেজ নাই। এই কয়েকদিন আগে আমি একজন শরিয়া স্কলার সাথে আলাপ করছিলাম বাংলাদেশে, উনি আমাকে স্বীকার করেছেন যে স্যার আমরা তো এসেছি, শরিয়া বোর্ডে আছি, চেয়ারম্যান আছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড তো ফিকাহ মুআমালাত, ইসলামিক জুরিসপ্রুডেন্স না, আমরা অনেক কিছু বুঝিও না। তো এই জন্য কি করা দরকার, আমাদের এডুকেশন ইনস্টিটিউটগুলোতে প্রোগ্রাম চালু করা দরকার। আমি যেহেতু বাংলাদেশের কালচারটা আমাদের অ্যাগেইন ইন্ডো-পাক সাবকন্টিনেন্টাল সাউথ এশিয়ান কালচার, এই টপ ডাউন। তো উপর থেকে গভর্নমেন্ট পলিটিক্যাল উইল যদি হয় যে ঠিক আছে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে, স্কুল অফ বিজনেসে তোমরা একটা নতুন প্রোগ্রাম তৈরি শুরু করো ইসলামিক ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর উপরে, অথবা তোমাদের যদি এক্সিস্টিং ডিপার্টমেন্টেই একটা সেপারেট ডিগ্রি প্রোগ্রাম তৈরি করো। তোমাদের এগুলো এটা হলো মানে শর্ট টু মিডিয়াম টার্ম, এবং এই শর্ট টু মিডিয়াম টার্ম তৈরি করো। লং টার্মে যেটা সব কিছুর জন্য দরকার, whether ইসলামিক or নন ইসলামিক, build the national character, build the social capital, make sure লোকজন ভালোকে ভালো বলে, মন্দকে মন্দ বলে। আমরা সেই সৎ সাহস হারিয়ে ফেলেছি, আমাদের সেই সাহস ফিরিয়ে আনতে হবে আমাদের নিজেদের উন্নতির জন্য। এনি গভর্নমেন্ট, whether ইসলামিক, নন ইসলামিক, whether any persuasion, we need the people to work with. আমাদের লিডারদের আমরা অনেক সময় ডালাভাবে গালাগালি করি, এটা করা ঠিক না। লিডাররা কি করতে পারবে? তার আন্ডার যে লোকগুলো আছে তারা যদি সৎ মানুষ না হয়, লিডারের একার পক্ষে কি করা যায়? ধন্যবাদ স্যার, আপনি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।